পরনে কালো পোশাক, মুখ ঢাকা, বুকে ফিলিস্তিনের পতাকা, মাথায় কালিমা খচিত কাপড় বাঁধা, হাতে অস্ত্র সাদৃশ্য বস্তু নিয়ে দুই পাশে দুইজন দাঁড়িয়ে, মাঝখানে আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন আরেকজন। মনে হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মুখপাত্র আবু উবাইদা বক্তব্য দিচ্ছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা আর সমালোচনা। ভিডিওটি যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার। বিভিন্ন ফেসবুক আইডি থেকে বুধবার রাতে দেশে জঙ্গির অবাধে চাষবাস শিরোনামে ভিডিওটি ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটি অনুষ্ঠানে একটি অভিনয়ের অংশ হিসেবে দাবি করে প্রতিউত্তর দিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। অনুষ্ঠানের মধ্যে আরবিতে একজন ছেলে বক্তব্য দিয়েছে, আর আরবিতে বক্তব্য দেওয়ার পাশে দুটো ছেলে দাঁড়িয়ে আছে। অস্ত্রশাক আকৃতির শোলা দিয়ে তৈরি করা, কস্টেপ দিয়ে পেঁচানো, এরকম একটা সাদৃশ্যের বস্তু নিয়ে তারা দাঁড়ায় আছে। যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব হুজুর মাকফুর রহমান গণমাধ্যমকে জানান, 16 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল। শেকড় থেকে শিখরে এই অনুষ্ঠানের একটি অংশে আরবি ভাষায় বক্তৃতা দেওয়া একটি অভিনয় ছিল। আর এই ভিডিওটি যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের একটি অংশ বলেও দাবি করেন তিনি। আমাদের গত 17 ডিসেম্বর যশোর জামিয়া ইসলামিয়ায় আমাদের ছাত্ররা বাৎসরিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে, যেটা বিনোদনমূলক এবং বক্তব্য এবং হামনাত গজল শিক্ষামূলক। জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি লুৎফর রহমান ফারুকি বলেন, 16 ডিসেম্বর এই মাদ্রাসা প্রাঙ্গণে আজীবন সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই মঞ্চে বার্ষিক আঞ্জুমানের আয়োজন করা হয়। আঞ্জুমানে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ হয়। এতে যারা ভালো করে তাদের পুরস্কৃত করা হয়। বিষয়টি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করা হয়নি বলেও জানান তিনি। তিনি আরও বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের বিষয়টি অভিনয় করে দেখিয়েছেন। এটি শুধুমাত্র একটি অভিনয় ছিল। ভাইরাল হওয়া ভিডিওটির বক্তব্যটিও সাউন্ড বক্সে চলছিল এবং স্টেজে যারা ছিলেন তারা কেবল অভিনয় করেছেন বলে জানান তিনি। আরিফ হাসান, এটিএন নিউজ।